সকালে হালকা কিছু নাস্তা করে তারপরে এখন চলে যাব হচ্ছে রান্না করার জন্য। তো যেহেতু ডাল রান্না করব, তো ডালটা হচ্ছে সবসময় আমি আগেই থেকে ভিজিয়ে রাখি, তাহলে দেখা যায় যে ডালটা একটু তাড়াতাড়ি হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। তো আমি হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে একটু ড্রামা দেখি, মানে পাকিস্তানি ড্রামাটা আমার খুবই পছন্দ। তারপর হচ্ছে মানে কাজের মাঝখানে মাঝখানে আমি ড্রামা দেখি আর কাজ করি। তো এখন হচ্ছে আজকে যেহেতু শিং মাছ রান্না করব, তো শিং মাছ হচ্ছে আমি এগুলা ফ্রিজ থেকে নামাইয়া ভিজিয়ে রাখছিলাম। তারপরে এখন তারের মাজনি দিয়ে হচ্ছে ভালো করে মানে এটাকে ঘষে ঘষে হচ্ছে কালো ময়লাগুলো তুলে ফেলতাছি। আর আমি সবসময় হচ্ছে তারের এই মাজনি বা এই তারের জালি দিয়ে হচ্ছে মাছ পরিষ্কার করি। তারপর আর এটা আমার এক্সট্রা থাকে শুধু মাছ ধোয়ার জন্য। তো এগুলো হচ্ছে ভালো করে হচ্ছে এপিঠ ওপিঠ আমি ভালো করে ঘষে তারপরে যতক্ষণ পর্যন্ত না সাদা না হয়, তো আমি এগুলো হচ্ছে একদম ঘষে 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 তো এগুলো উঠায় নিই। তারপর হচ্ছে মানে এগুলো হচ্ছে 2 টুকরা করব, যেহেতু এগুলো মাছগুলো একটু বড় বড়। তো এখন চলে আসলাম ডাল রান্না করার জন্য। ডালটা হচ্ছে বাহিরে বসাবো, মানে লাকড়ি চুলাতে বসাবো, তাই পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে বসায় দিয়ে আসলাম বাহিরে। আর কারেন্টের চুলায় হচ্ছে বাটটা বসায় দিতেছি। যেহেতু সকালে হালকা নাস্তা করছি, তাই তাড়াতাড়ি হচ্ছে রান্না করাটা চেষ্টা করতেছি যে 11টার আগে রান্না করে ফেলবো। তো এখন ডালটা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে ডালটাকে হলুদ দিয়ে তারপর ভালো করে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে তারপরে এখন পানি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে তারপরে যখন ডালটা ভালো করে হয়ে আসবে, তো ডালটা হচ্ছে এখন বাগার দিয়ে দিব। তো বাগারের জন্য আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো এটা যখন লাল হয়ে আসবে তারপর হচ্ছে ডালের মধ্যে ঢেলে দিব। তো যেহেতু শিং মাছ রান্না করব আর কালকের অল্প করে রান্না করব, তা কালকের অনেকগুলো তরকারি ছিল, মানে গোস্ত তরকারি একটু মাংস তরকারি রান্না করছিলাম রাতে, ওইটা ছিল। আর একটু ঢেঁড়স ভর্তা করেছি, ওইটা ভিডিও স্কিপ নিতে ভুলে গেছিলাম আর কি। তো মাছটা ভাজার পরে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়া পেঁয়াজ দিয়ে তারপরে হলুদ, তারপর আদা রসুন বা হচ্ছে জিরা টিরা দিয়ে ভালো মতো হচ্ছে কষায় নিব। আর গুঁড়ামরিচটা অল্পই দিছি, কারণ যেহেতু কাঁচামরিচটা বেশি দিছি, তাই গুঁড়ামরিচটা একটু কমই দিছি। আর মাছ হচ্ছে একদম অল্প, শুধু আমার হাজবেন্ডের জন্য রান্না করতেছি, কারণ তরকারি অনেক আছে, আবার ডাল ঢেঁড়স ভর্তা। তো এই হচ্ছে মানে তরকারিটা একটু ঝোল দিয়া তারপরে কষায় নিছি কিছুক্ষণ। কষায় নিয়ে যখন হয়ে যাবে, তা এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।